হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম মেরিনা বের গার্ডেন সাইটের কোল্ড ফরেস্ট। এখানে গিয়ে জীবনের প্রথমবার জ্যান্ত একটা ডাইনোসর দেখলাম। এটা ডাইনোসরেরই একটা প্রজাতি, আর এটা হচ্ছে মাত্র বাচ্চা এখনো। সো এটা হচ্ছে এখানে ট্রেইনার ছিল ওনারা ছবি তোলার জন্য নিজেরাই হাতে রাখে, এটা কাউকে দেয় না, কারণ রিস্ক থাকে। এই জন্য আসলে ট্রেইনাররা বলতেছিল যে আসলে কিভাবে ছবি তুলতে হবে, কাছে যাওয়া যাবে না, বা আপনারা হাতে নিতে চাইলে আমরা দিতে পারবো না, এরকম কিছু রুলস রেগুলেশন এখানে আছে যেগুলো মেনে চলতে হবে এখানে ঢুকলে। আমরা এখানে ঢোকার জন্য দুটো সাইডের টিকিট একসাথে কেটেছি, ফ্লোরালস ড্রোম আর হচ্ছে কোল্ড ফরেস্ট। এই দুটো একসাথে কাটলে যদি আপনারা কাপল যান তাহলে আপনাদের জন্য কিছু ছাড় থাকবে। এই ডাইনোসরটা আয়তনে অনেক বড় ছিল। সত্য বলতে আমি এখনো জানি না যে ডাইনোসরটা কি সত্যি জ্যান্ত নাকি এটা কোনো কিছুর দ্বারা বানানো হয়েছে, কিন্তু দেখে একদম আমি খুব ক্লোজলি দেখতেছিলাম যে দাঁতগুলো, ওর মুখের দিকটাতে আমি বারবার তাকাচ্ছিলাম, কিন্তু কোনো কিছু দেখে আমার একদম ফেক মনে হচ্ছে না। তারপরেও এটা তো বিদেশ, অনেক উন্নত রাষ্ট্র, আসলে এদের মাথায় তো অনেক বুদ্ধি, কি থেকে কি বানিয়েছে সত্যি আমি জানি না। একটা ডাইনোসর, জ্যান্ত ডাইনোসর এভাবে রাখা সম্ভব না যতদূর আমি জানি। আর ডাইনোসর তো আমাদের পৃথিবীতে একদমই বিলুপ্ত, এখন তো একদমই নেই। তো এটা কোথা থেকে আসবে? কিন্তু এখানে আরো কিছু ডাইনোসর আছে যেগুলো দেখলে বুঝবেন একদমই ফেক না এগুলো। এখানকার একটা জায়গা এক একটা দেশের আবহাওয়া অনুযায়ী বানানো হয়েছে। এখানে প্রচুর ঠান্ডা ছিল, এই ভিতরটাতে ঝর্ণা থেকে শুরু করে চারপাশের আবহাওয়া এত বেশি ঠান্ডা ছিল, রীতিমতো আমি শীতে কাঁপছিলাম।
মধ্যে হয়তো আফ্রিকার কিছু দেখানো ট্রাই করছে। এই জায়গাটাতে অনেক বেশি পশু পাখি আছে, এটার দুইটা ভিডিওর পার্ট আনবো আমি, একটাতে দেখানো সম্ভব না। এই জায়গাটা কৃত্রিমভাবে তৈরি করা, মানে হচ্ছে যেখানে আপনি পা ফেলবেন সেখানে হচ্ছে মনে হচ্ছে যে পানি সরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। চারপাশে এত সুন্দর হঠাৎ করে গাছ উঠে আসতেছে এবং পশু পাখি, তারপর হচ্ছে আপনার বাটারফ্লাই, এগুলো উড়ে বেড়াচ্ছে। খুবই সুন্দর একটি জায়গা। এখানে বেশিরভাগ টিকটকার ছিল, সবাই আসলে রিলস বানাচ্ছিল বেশি, আর বাচ্চারা খুব বেশি মজা করতেছিল। তিনটা ওদের বডি কই ভিতরে? হাই, নিঃশ্বাস নিতেছে, বডিটা আটকে রাখছে কেমনে? আমি এই তিনটা ডাইনোসর খুবই ক্লোজলি এবং খুবই মনোযোগ দিয়ে দেখেছি। এরা আসলেই জ্যান্ত ডাইনোসর। ওদের চোখ টিপ টিপ করছিল এবং ওদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে। আমি জানি না এটা কি সত্যি কৃত্রিমভাবে বানানো সম্ভব, এত রিয়ালিটি দেখানো সম্ভব কৃত্রিমভাবে? আমরা এই পুরো এরিয়াটা প্রায় 2 ঘন্টা ঘুরেছি, তাও এখন পর্যন্ত শেষ করতে পারিনি। লাস্টে আমার খুব শরীর খারাপ লাগতেছিল, কারণ আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম, ভিডিও আস্তে আস্তে পাটে পাটে আনবো, সো এই জন্য চলে গিয়েছিলাম। তবে আপনারা কেউ সিঙ্গাপুরে আসলে এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন। এখানে দুটো প্লেস আছে, একটা হচ্ছে ফ্লোরাল সাইট, একটা হচ্ছে এই তো ফরেস্টের সাইট। সো দুটা যদি একসাথে টিকিট কাটেন আপনারা অনেক কমে পেয়ে যাবেন, এবং যদি কোনো কাপল আসে, মানে হাজব্যান্ড ওয়াইফ আসে বা কোনো কাপল আসে, তাদের জন্য অনেকটা ডিসকাউন্ট দিয়ে দেয়। প্রায় $12 মতো ডিসকাউন্ট পেয়েছিলাম আমরা, 1200 টাকার মতো। সো এটা অনেক, এখানে ডিসকাউন্ট তো সহজে দেয় না, সো যতটা দিয়েছে অনেক। সো আপনারা কেউ আসলে দুজন আসা ট্রাই করবেন, তাহলে আপনাদের কিছু টাকা সাশ্রয় হবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। যে ভিডিওটা তখন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার ওপিনিয়ন অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।